আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই কথাটা সর্বত্রই শোনা যায়, বিশেষ করে রেডিও, টিভি, বিভিন্ন মিডিয়ায়, পত্র-পত্রিকায় একটা স্লোগান আসে। বিশেষ করে যখন বর্ষাকাল আসে, তখন এই স্লোগানটা আসে যে, "গাছ লাগান, পরিবেশ বাঁচান।" আসলে গাছ আমাদের কিন্তু পরম বন্ধু। যেমন গাছ আমাদের কি দেয়? আমাদের অক্সিজেন দেয়। আর গাছ আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আর গাছ দিয়ে আমরা কি করি? ফার্নিচারে বিভিন্ন আমরা আমরা খাট, পালঙ্ক, তারপরে আমরা যে আলমারি, সোফা অনেক কিছু তৈরি করছি এই কাঠ থেকে। তারপরে আমরা অনেক ঔষধি গাছ, আমরা আমাদের বিভিন্ন ঔষধ আমরা এই গাছ থেকে পেয়ে যাচ্ছি। অনেক রকম ফল-ফলাদি পাচ্ছি আমরা, আম, জাম, কাঁঠাল, নারকেল, কদবেল সহ অনেক কিছু ফল-ফলাদি আমরা কিন্তু গাছ থেকে পাই। আবার অনেক সবজি আছে, যেমন বেগুন, আলু, টমেটো, ঝিঙ্গা, পটল, লাউ, কুমড়া সহ অসংখ্য ফল-ফলাদি কিন্তু মানুষেরা এই মাঠে ফলায়। এই গাছ লাগালে কি শুধুমাত্র আমরা দুনিয়াতে উপকৃত হব, না পরকালেও উপকার পাওয়া যাবে? সে সম্পর্কে হাদিসে কি বলছে আমরা একটু দেখি। বুখারী শরীফের ২১৬৯ নম্বর হাদিস, হয়তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো ফলবান বৃক্ষ লাগায় অথবা ফসল ফলায়, তার থেকে কোনো পশু পাখি, কোনো মানুষ, কোনো চতুষ্পদ জন্তু তার থেকে যদি খায়, তাহলে তা সদকা বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ আপনি গাছ লাগালেন, আপনি ফসল ফলালেন। আর এই গাছ থেকে যদি কোনো পাখি বা কোনো চতুষ্পদ জন্তু বা কোনো মানুষ যদি কোনো ফল খায় বা এর থেকে যদি কিছু উপকৃত হয়, তাহলে এর জন্য সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়া বলা হয় এটা, যে সাদগাটা, যে দানটা মানে প্রবহমান অর্থাৎ চলমান। অর্থাৎ আপনি যে কাজটা করতেছেন, একবার গাছ লাগানো এখানে কিন্তু শেষ নাই। আপনি একটা গাছ লাগিয়েছেন, এই গাছ থেকে যখন একটা ফল হবে, ফল থেকে যখন একটা বীজ হবে, এই বীজ থেকে নতুন করে একটা চারা গজাবে, আবার একটা গাছ হবে, সেই গাছ থেকে আবার ফল হবে, আবারটা সেই ফল থেকে আবার বীজ হবে, চারা গজাবে। এমনি করে কিয়ামত পর্যন্ত যে গাছগুলি হবে, প্রতিটা গাছের থেকে যদি কোনো মানুষ অথবা জীবজন্তু বা কেহ উপকৃত হয়, অর্থাৎ দেখেন আপনি বড় একটা গাছ লাগিয়েছেন, এই গাছের নিচে একটা পশু পাখি এসে ছায়াতে আসে। তারপরে একটা পথিক ওই পথে চলতে গিয়ে ওই গাছের নিচে বসে বিশ্রাম করছে। আবার অনেক পাখিরা দেখেন এই গাছের ফল খাচ্ছে। আবার অনেক চতুষ্পদ জন্তু কি করছে? গাছের পাতা-লতা খেয়ে তারা বাঁচতেছে। যে মাঠে যে ফলগুলি লাগাচ্ছেন, সব ফসলগুলি কি আপনি আনতে পারেন? তার থেকে দেখবেন অনেক পশু পাখিরা তার থেকে কিন্তু তারা খেয়ে যাচ্ছে। আর আপনি ফসলগুলি যখন মাঠ থেকে সব সংগ্রহ করে যখন বাসায় নিয়ে আসছেন, সব কিন্তু আপনি আনতে পারেন না। অনেকেই ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, অনেক সময় কিন্তু মাঠে কিছু জিনিস রয়ে যায়। এগুলো কিন্তু পরবর্তীতে পাখিরা এসে বা পশুরা এসে সেগুলো কিন্তু তারা ভক্ষণ করে। আর আপনি যে এই যে ফসল লাগাচ্ছেন, বলা হচ্ছে যে কোনো মুসলিম ব্যক্তি, অর্থাৎ গাছ লাগানোর জন্য, ভালো ফল পাওয়ার জন্য শর্ত হলো মুসলিম হতে হবে। যদি আপনি মুসলিম না হন, তাহলে আপনি সমাজের যত বড়ই খেদমত করেন না কেন, সমাজের ভিতরে বাহবা পাওয়া যাবে, অথবা সমাজের ভিতরে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন, লোকে ভালো বলবে, কিন্তু পরকালে আপনার জন্য কিন্তু কিছুই থাকবে না। দেখছেন না, আমাদের দেশের এই যে যশোর থেকে বেনাপোলের গগনবাবু না কালীবাবু রোড, আমার এই মুহূর্তে জানা নেই, যে উনি বড় বড় গাছ লাগিয়ে রেখে গেছেন, বিশাল বড় বড় গাছ। এই গাছ এখনো পর্যন্ত সে গাছগুলি আছে। এর থেকে মানুষেরা উপকৃত হচ্ছে, পাখি পক্ষরা উপকৃত হচ্ছে, মানুষেরা ছায়া চলাচল করছে, বসছে। এখন উনি গাছ লাগিয়ে গেছেন দুনিয়াতে, উনি দুনিয়াতে কিন্তু ফল পেয়ে গেলেন, লোকে তাকে বাহবা বলছিল, ভালো বলছিল, এখনো ভালো বলে, কিন্তু পরকালে তার জন্য কিন্তু কিছু থাকবে না। আর আমরা যদি ঈমান নামক মহান মূল্যবান সম্পদ আমরা যদি আনি, অর্থাৎ যদি আমরা মুসলিম হই, মুসলমান হই, আর মুসলমান হওয়ার পরে যদি কোনো ভালো কাজ করি, এর প্রতিদান ইহকালেও পাবো, পরকালেও পাবো ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি করে গাছ লাগাই, ১ ইঞ্চি জায়গাও আমরা ফেলে রাখবো না। যেখানে একটা মেহগনি গাছ লাগানো যাবে, এখানে একটা আম গাছ লাগানো যাবে, সেখানে একটা কাঁঠাল গাছ লাগানো যাবে, যেখানে একটা কলা গাছ লাগানো, যেখানে যে গাছটি লাগানো যায় সেখানে আমাদের সেই গাছ লাগাতে হবে। এমনকি আপনার রান্নাঘর বা আপনার কাঠঘর, গোয়াল ঘর বা আপনার বাড়িঘরের পাশে আপনি একটা লাউ গাছের চারা রোপণ করতে পারেন, একটা কুমড়া গাছের চারা রোপণ করতে পারেন, একটা ধুন্দুলির চারা রোপণ করতে পারেন, ঝিঙের চারা রোপণ করতে পারেন। এমনকি কিছু এমন মানে তো লতাযুক্ত গাছ আছে যেগুলি চালের উপর উঠবে, তার থেকে আপনি খাইলেন, আপনার সংসারের ভিতরে আপনার তরকারির অভাবটা পূরণ হয়ে গেল। আর আপনি যদি বড় একটা গাছ লাগান, তাহলে আপনি বাড়ির ফার্নিচার, আপনি জানালা, দরজা বা আসবাবপত্র তৈরি করবেন। এমনকি আপনার বাড়ি যেগুলি
মানে ফল দেয় না, আসবাবপত্র তৈরি করেন না, সেগুলো আপনি জ্বালানি হিসেবে তৈরি করলেন। আর বাড়িতে যদি আম গাছ, কাঁঠাল গাছ লাগান, তাহলে তো কোনো কথাই থাকবে না। আপনি খাইবেন, আপনার আত্মীয়স্বজন আসবে, আপনার জামাই মেয়ে আসবে, আপনার আপনজনেরা আসবে। সবাই মিলে তখন খাবেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আর যদি দেখেন যে মোটো জায়গা নেই, ১ ইঞ্চি জায়গাও তো ফেলে রাখা যাবে না। আপনি কিছু না হলেও আপনার বাড়ির পাশে যদি সামনে একটু জায়গা থাকে, আপনি সেখানে কি করতে পারেন? একটা মরিচের চারাও লাগিয়ে দিতে পারেন। কেননা তার থেকে আপনি উপকৃত হবেন। আর তার থেকে অন্যরা উপকৃত হবে। আর গাছগাছালি যত বেশি হবে, অর্থাৎ গাছ যদি বেশি থাকে, তাহলে মানে সেখানে ঝড়-ঝাপটা বা বড় ধরনের দুর্যোগ সেখানে আল্লাহ তাআলা কিন্তু দেন না। আমরা গাছ কাটতে খুবই পারদর্শী। আমাদের দাদা, আমাদের আব্বা যে গাছগুলি লাগিয়ে রেখে গেছে, আমরা নূতন করে গাছ না লাগিয়ে সেই গাছগুলি কাটছি, আর আমরা দিদাসে সেগুলো ব্যবহার করছি। তা আসুন আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। যে যতটুকু সম্ভব হলে আপনি সরকারি রাস্তার পাশে যেখানে কেউ লাগাচ্ছে না, সেখানে আপনি একটা গাছ লাগিয়ে দিতে পারেন। আপনি মসজিদের সামনে সেখানে একটা গাছ লাগিয়ে দিতে পারেন। আপনি একটা স্কুলের সামনে, একটা মাদ্রাসার সামনে, কোনো একটা দাতব্য প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের সামনে একটা গাছ লাগিয়ে দিতে পারেন। আপনার হয়তো জমি নেই, আপনার হয়তো টাকা আছে হয়তো একটা গাছ লাগানোর মতন। আপনি সেখানে একটা আম গাছ লাগিয়ে দিয়ে আসেন, একটা কাঁঠাল গাছ লাগিয়ে দিয়ে আসেন, সেখানে একটা তেঁতুল গাছ লাগিয়ে দিয়ে আসেন। আপনার একটা মেহগনি গাছ, একটা আকাশমণি গাছ বা একটা ভালো গাছ সেখানে আপনি লাগিয়ে দিয়ে আসেন। তাহলে আপনি কি করবেন? আপনার ভিটে হয়তো নেই, কিন্তু ওই গাছটা ওখানে লাগানোর পরিপ্রেক্ষিতে আপনিও মারা যাওয়ার পরে কবরে শুয়ে তার সওয়াব পাবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।